আসসালামু আলাইকুম। ইসলাম এগ্রোর নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে সাজাইছি আপনাদের জন্য। আজকের ভিডিওটাতে তুলে ধরবো একজন সফল মানুষের গল্প। আমার ভাই বলা যায় অথবা আমার একজন খামারি বলা যায়। কিভাবে খামার পরিচালনা করলে ইনশাল্লাহ আপনাদের লাভ হবে, কখনো লস হবে না, সেই বিষয়টা সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ইনশাল্লাহ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারাও ভাইয়ের মতো সফল হতে পারবেন যদি চেষ্টা থাকে। সর্বপ্রথম আমি আপনাদেরকে ওনার খামারটা একটু ঘোরায় দেখাতে চাই। সম্পূর্ণ খামারটা, ওনার খামারের পরিবেশটা অত্যন্ত সুন্দর, একদম খোলামেলা নীরব পরিবেশে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, কোলাহল নাই, কিচ্ছু নাই, এরকম একটা পরিবেশে মোটামুটি বেশ অনেকটুকু জায়গা জুড়ে কিন্তু ওনার খামারটা করছে। তো এই খামারের সব থেকে ভালো যে জিনিসটা আছে, মানে আপনারা যেইভাবে খামারটা পরিচালনা করলে আশা করি কখনো লসের সম্মুখীন হবে না, ঠিক ওইভাবেই উনি হচ্ছে খামারটা পরিচালনা করতো। সর্বপ্রথম উনি কি করছে, অল্প কিছু ডিমের জন্য প্যারেন্টস পাখি করে নিছে, মানে সামান্য 7 থেকে 800 বা 1000 পিস হলেও হতে পারে, এরকমই এখানে 8 থেকে 900 পাখি হবে আছে। প্যারেন্টস করে নিছে নিজের জন্য। কারণ হচ্ছে বাইরে থেকে যখন আপনি বাচ্চা বা ডিম কালেক্ট করতে যাবেন, আপনার একটা এক্সট্রা খরচ হয়ে যাবে বেশি। আপনার দেখা গেছে যেই টাকাটা আপনি ডিম উৎপাদনে খরচ করবেন, অর্থাৎ বাচ্চা কিনতে খরচ করবেন, এর অর্ধেক টাকা কিন্তু আপনি ডিম উৎপাদন করতে পারেন। এরপর উনি যেটা করছে সেটা হচ্ছে যে উনি একটা ছোট ইনকিউবেটর মেশিন করে নিছে। এখানে মেশিনের ধারণ ক্ষমতা 9 থেকে 10,000 সামথিং, কিছু কম বেশি হতে পারে। এবং ইনকিউবেটর মেশিন করাতে ওনার প্লাস পয়েন্ট হচ্ছে উনি প্যারেন্টস থেকে ডিম উৎপাদন করতেছে পার 7 থেকে 600 বা 700 বা 800 এরকম ডিম পাচ্ছে। 3 থেকে 4 দিন পর পর এই ছোট একটা ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম দিতেছে। ইনকিউবেটর মেশিন যেহেতু নিজের কাছে আসতো, ওনার হচ্ছে প্লাস পয়েন্ট এখানে উৎপাদন খরচ কিন্তু ওনার অনেক কমে গেছে। উৎপাদন খরচ কমে যাওয়াতে উনি দেখা গেছে 4 থেকে 5 টাকার ভিতর একটা বাচ্চা উৎপাদন করতে পারতেছে, যেহেতু ওনার কাছে প্যারেন্টস এবং মেশিন আছে। অবশ্যই ধৈর্য লাগবে এরকম একটা কিছু করতে গেলে। এবং পরবর্তীতে এই বাচ্চাগুলো উনি নিজেই ব্রুডিং করতেছে, অল্প অল্প করে ব্রুডিং করতেছে। ধরেন আপনি যদি 2,500 থেকে 3,000 ডিম বসা প্রতি 3 থেকে 4 দিন অন্তর, তখন আপনার প্রতি একটা বেচে 2 থেকে 2,500 বা কিছু কম বেশি হতে পারে বাচ্চার ভিতরে প্রতি বেচে ওনার হচ্ছে বাচ্চা বের হচ্ছে। এবং এই বাচ্চাগুলো উনি নিজেই ব্রুডিং করতেছে। তো যেহেতু অল্প অল্প করে বাচ্চা ব্রুডিং করতেছে, বাজার খুব একটা চাপ পড়তেছে না। অল্প বাচ্চা একসাথে ব্রুডিং করতেছে, পালতেছে, এবং যে কোনো জায়গায় অল্প বাচ্চা বিক্রি করা যায় খুব সহজে। হকার আছে, আশেপাশে কিছু বাজার আছে, এই বাজারগুলোতে কিন্তু বিক্রি করা যায়। এবং এই বাজারগুলোতে উনি অনায়াসে এই বাচ্চাগুলো মানে সেল করতেছে। এবং মাস শেষে দেখা গেছে ওনার উৎপাদন খরচ আমাদের নর্মাল যারা আমরা বাইরে থেকে বাচ্চা কিনে উৎপাদন করি তাদের তুলনায় 3 থেকে 4 টাকা কমে উৎপাদন করতে পারতেছে। এবং বাজারেও কিন্তু 4-5 টাকা কমে বিক্রি করলে ওনার লস হচ্ছে না। বাজার যত কমই থাকুক আর কিন্তু লস হয় না ইনশাল্লাহ। এই একটা সিস্টেম করে নিতে, হয়তো প্রাথমিক অবস্থায় ওনার কিছু টাকা ইনভেস্ট করতে হইতো, এখন কিন্তু আলহামদুলিল্লাহ ওনার অনেক টাকা ব্যাগে চলে আসবে আশা করি। তো আপনারা যারা আসলে খামার ব্যবসায় সফল হতে চান, আপনারা কিন্তু এইভাবে খামারটা গুছাইতে হবে। একটা ছোট ইনকিউবেটর মেশিন, অল্প কিছু প্যারেন্টস করে একটু ছোট ছোট পার্ট করে নেবেন, যেন আপনার খুব সহজে বাচ্চাগুলো ব্রুডিং করা যায়। নিজে বাইরে বিক্রির চিন্তা ভাবনা করবে না, তাহলে হয়তো বা লোকসান হতে পারে। ভালো হলে বাইরে বিক্রি করবে, না হলে যেন নিজে সকল বাচ্চাগুলো পালতে পারেন, এরকম একটা স্পেস নিয়ে নেবেন। ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন, ধৈর্য নিয়ে ব্যবসা করবেন। আশা করি অবশ্যই ভাইয়ের মতো লাভবান হতে পারবে। স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন যদি যাদের 100% মহিলা জাপানি কোয়েল পাখিটা প্রয়োজন হয়। আর আমাদের কাছে সারা বছর পেয়ে যাবেন সকল বয়সের জাপানি কোয়েল পাখি, 100% মহিলা কোয়েল পাখি, 0 থেকে একদম 35-40 দিন বয়সের পাখিগুলা। তো যারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন। চলে আসবেন নরসিংদী সদরে, নরসিংদী ইসলাম এগ্রো থেকে। আপনারা আশা করি ঠকবেন, ভালো জিনিসটা সংগ্রহ করতে পারবেন এবং ভালোভাবে বিজনেস করে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন।